হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও সবাই অনেক ভালো আছি। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে আজকে আমি সুপ্রিয়া হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো শুভ সকাল সবাইকে। আর সকাল সকাল এখন যেহেতু অনেকটা তাড়াতাড়ি সকাল হয়ে যায়, তাই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে একটু সুজি বানিয়ে নেব মেয়ের খাওয়ারের জন্য। আজকে আর সকালবেলা ওকে মুড়ি দেবো না, ইচ্ছে হলো একটু। আর অনেকটা দুধ ছিল, তাই ওকে সুজি একটু বানিয়ে দেব। মেয়ের খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দিলাম। এবার দেখো আমি চলে এসেছি রুমে। আর রুমে এসে প্রথম কাজ হলো বিছানাটা গুছিয়ে নিতে হবে, যেহেতু সকালবেলা আমার টাইম হয় না আর মেয়ে শুয়ে থাকে বলে এখন একটু বেলা করে আমি রুমের মধ্যে আসি বিছানাটা তোলার জন্য। তো ঝটপট করে বিছানাটা গুছিয়ে রাখতে হবে, আবার কখন এসে মেয়ে বিছানার মধ্যে শুয়ে পড়বে। আর বিছানায় না অনেক জিনিসপত্র আমার থাকে, এই টুকটাক জামা কাপড় এইসব বিছানার মধ্যেই ফেলা থাকে। তো সেগুলো একটু পরিষ্কার করে নেব, তারপরে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে একটু খাবারও খেয়ে নেব, নাহলে আবার রান্নাঘরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো মেয়ের জন্য যে সুজিটা বানিয়েছিলাম সেটারই অল্প একটু ছিল, ওটাই আমি খেয়ে নেব। আর আলাদা করে কিচ্ছু খাবার খাবো না, কারণ এখন যদি আবার মুড়ি মেখে খেতে যাই তো বেশ অনেকটাই লেট হয়ে যাবে। তো ওই জন্য ঝটপট করে একটু সুজি খেয়ে নেব, তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে। আর হ্যাঁ, বেশ ভালো টেস্টি হয়েছে, কিন্তু অনেকটা দুধ ছিল না, আর দুধটা যেহেতু কালকের থেকে জাল দেওয়া ছিল তো বেশ পুরু আর বেশ টেস্টিও হয়েছে। তো চলো ঝটপট খেয়ে নিই। তো দেখো এখন বাজে ঘড়িতে সকাল 8:30 আর আমার ভাতটা প্রায় রান্না হয়ে গেছে। তো বাইরে উনুনে আমি দেখো কলমি শাকটা ভেজে নেব। আর কালকে আমাদের বাজারের থেকে আনা হয়েছিল, তো বেশ টাটকা আছে শাকটা, তো ওই জন্য আজকে সকাল সকাল ভেজে নিচ্ছি। বাইরে দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য শাকটা দেখো খুব ভালো আছে। যদিও এখনই শাক না ওই গরমের জন্য নেতিয়ে যায়, প্রায় অর্ধেকটাই ফেলে দিতে হয়, আর যেটুকু থাকে ওটুকু দিয়ে আর হয় না। তো বেশ অনেকটাই আনা হয়েছিল বলে সকাল সকাল এখন আমি শাকটা রান্না করে নিচ্ছি। আর একেবারে শাকের মধ্যে দেখো নুন আর কাঁচা লঙ্কা একটু একেবারে দিয়ে দিয়েছি। এবার একটা চাপা দিয়ে দেব, ততক্ষণে ঠিক রান্না হয়ে যাবে। বাইরে এত রোদ আর রোদের তেজ যে আর ভালো লাগলো না, ভাবলাম যে না এবার ঘরের ভেতরেই রান্নাটা করি, বাইরে আর বসে বসে পারছি না, প্রচুর গরম বাইরেটাতে, জানো রোদ প্রচুর বেরিয়েছে। তো দেখো কালকে সেই মাছের একটু মাথা ছিল, সেটা দিয়ে ভাবছি আজকে তরকারি করে নেব। তো ওই জন্য ভেজে রেখেছিলাম, কিন্তু আজকে ইচ্ছে হলো যে আর একবার ভেজে নিই তরকারিতে দেওয়ার আগে। তো আজকে রান্না হবে আলু ঝিঙ্গার তরকারি হবে। তো তরকারিতে যদি একটু মাছের মাথা বা কিছু দেওয়া যায় তাহলে বেশ টেস্টি হবে, খেতেও বেশ ভালো হবে। তো এই জন্য আমি মাথাটাকে তুলে রেখেছিলাম, কালকে আর তরকারির মধ্যে দিইনি, না হলে অনেক দিন আমি তরকারির মধ্যে দিয়ে দিই, কেউ একটা খেয়ে নেয়। তো দেখো এবার রান্নাটা সেরে ফেলি ঝটপট। রাত যেহেতু টিটু কাজে বেরোবে না, তাই রান্নারও খুব একটা কোনো চাপ নেই, দেরি করে করলেও হবে। কারণ ও যদি কাজে যায় তাহলে সকাল সকাল বেশ তাড়াতাড়ি করে রান্না করতে হয়, তখন হাতের কাছে যা পাই তাড়াতাড়ি করে ফেলি। কিন্তু আজকে তো বেরোবে না, ওই জন্য আজকে একটু আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে রান্না করে যাচ্ছি। তবে বেশ অনেকটাই বেলা হয়েছে, এদিকে 10টা বেজে গেছে, কথায় কথাই না খেয়ালই হয়নি। তো দেখো ঝিঙ্গা আর আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম, এবার সেটাকে রান্না করে নেব। আর এই গরমের মধ্যে সেরকম কিচ্ছু রান্না করব না, যদি আবার ইচ্ছা হয় পরে একটু চাটনি বানাবো। তো দেখো এদিকে কথায় কথায় আমার তরকারিটা হয়ে গেল, আর মনে হচ্ছিল যে দুপুরবেলা একটু চাটনি বানাবো, কিন্তু দেখি সেটা পরে ভাবা যাবে, এখন আর ইচ্ছে করছে না গরমে। আর অনেকগুলো না জামা কাপড় রয়েছে, সেই মায়ের বাড়ি গেছিলাম তখন থেকে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে ধোয়া হয়নি, তো সেগুলো আবার ধুতে হবে। আর কালকে থেকে কারেন্ট নেই, আমাদের ফোনেও চার্জ নেই, তো কী যে হবে, মনে হয় আর ভিডিও করতেও পারবো না, তোমাদের সাথে শেয়ারও করা হবে না। আর জামা কাপড়গুলো কোথায় ধুবো তারও কোনো ঠিক নেই, কারণ কারেন্টও নেই।
জলও খুব কম আছে, যে পাশের বাড়ির থেকে জল আনা হয়েছিল। ট্যাঙ্কের জল তো সব শেষ হয়ে গেছে যতটা ভর্তি ছিল, আমাদের অনেক লোকজন তো বাড়িতে, তাই। তো দেখো রান্নাবান্না শেষে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। রান্নার পরে যদি মুছে রাখি না তাহলে আর এত কোনো ঝামেলা থাকে না, নাহলে সে এঁটো চারিদিকে পড়ে থাকে। দেখো টুকটাক সে তরকারির খোসা বা তরকারির অর্ধেক অংশ, ভাত টাত এগুলো পড়ে থাকলে না খুব একটা বাজে লাগে। আমার না খুব একটা অস্বস্তি ফিল হয়, জানো তো। চেষ্টা করি একটু ভালো করে গুছিয়ে ঠিকঠাক করে রাখার। আমারই না কেমন একটা লাগে যদি রান্নাঘরটা অপরিষ্কার থাকে। তো এখানে যে জল টল পড়েছিল সেগুলো আমি ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। তো ওপরটা পরিষ্কার করে দেখো আমি এখন নিচটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর বালতিতে জলও নেই, জল ভরতে হবে, তো ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। আর এত পায়ে পায়ে বালি আসে না, দেখেছো। আর বস্তাটা ওখানে দিয়ে রাখি, কারণ রান্নার সময় না ওই বেসিনের থেকে অনেক জল পড়ে, তো সেই জন্য পায়ে পায়ে গোটা ঘরে হতে থাকে। ওই জন্য আমি একটা বস্তা রেখেছি, ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। এত বাইরে থেকে নোংরা আসে না পায়ে পায়ে, যে কতবার ঝাঁট দিচ্ছি। সকালে একবার ঝাঁট দিয়েছি, এখন আবার দেখো রান্নার পরে ঝাঁট দিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো জল নিয়ে খেলছে, তো ওকে যত বারণ করলেও শোনে না। দেখো ওখানে আমি যে সসপ্যানটা ভিজিয়ে রেখেছি তাতে জল নিয়ে খেলছে, আবার বলতে পালিয়েও গেছে, দেখেছো ভয়ে। বলেছি পোকা বেরোবে ওখানে জলের মধ্যে, তো ওই জন্য পালিয়ে গেছে। তো দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে দেখো এখন বাজে বিকেল 5টা। তো আবার চলে এলাম তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করার জন্য। তো দেখো আমার দেওর গাড়ি কিনে এনেছে, তো সেটারই এখন পুজো করা হচ্ছে। ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা, তোমরা তো চেনোই, আগেও ভিডিওতে দেখেছো। আর মেয়েও দেখো হরবড় হচ্ছে সবাই মিলে। তো গাড়িটা এমনিতে মন্দির থেকে পুজো দিয়ে আনা হয়েছে, কিন্তু বাড়িতেও কিছু নিয়ম থাকে, তো সেটাই করে নেওয়া হচ্ছে। আর মেয়েকে দেখো পিছন পিছন ছুটছে, বাড়িতে নতুন জিনিস এসছে, সবাই তো বেশ খুশি। দেখো মেয়ে কিরম ছুটে ছুটে বেরোচ্ছে। আর ওখানে হচ্ছে যে ওই একটু প্রদীপ টদীপ দেখানো হবে, তারপরে হলুদ জল দিয়ে গাড়ির চাকাগুলো ধুয়ে দেওয়া হলে এটুকুই আর কি। তো মেয়ে তো খুবই খুশি, ও একটা খেলনা জেসিবি আগে কিনেছিল, তো এখন বলছে যে মা আমারও হয়েছে, আবার কাকাইরও আছে, তো দুটো আমাদের বাড়িতে জেসিবি হয়ে গেল। তো সেটা নিয়েই সবাই গল্প করছিল। আর এদিকে দেখো বাড়িতে নতুন কিছু এলে তো মিষ্টি আসবেই, তো মেয়ে দেখো এখানে মিষ্টি আমাদেরকে ভাগ করে করে সবাইকে দিচ্ছে প্লেটে নিয়ে। তো আজকের ভিডিওটা এটুকুই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।